This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই মুহূর্তে একটা চাঞ্চল্যকর খবর আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি। এই মুহূর্তে যে খবর আসছে, পাক চর জ্যোতি তাকে 5 দিন ধরে জেলে, এবং জেলার পর ঠিক কোন তথ্য আমাদের কাছে আসছে এই মুহূর্তে ব্রেকিং নিউজ আপনাদের সামনে। আপনাদেরকে জানিয়ে রাখি, পুলিশের 5 দিনের জেলায় পাক চর জ্যোতির চাঞ্চল্যকর স্বীকারোক্তি। এই জ্যোতি কি জানাচ্ছে পাক দূতাবাস কর্মী দানিশের কথাতেই দুবার পাকিস্তানে যায় এই ইউটিউবার জ্যোতি। আচ্ছা, এই দানিশের কথায় আর ঠিক কি করেছিল জ্যোতি, সমস্তটা জানার চেষ্টা করবো। আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন তন্ময় প্রামাণিক। তন্ময়, যেটা স্বীকারোক্তি এই জ্যোতি, সে বলছে যে পাক দূতাবাস কর্মী দানিশের কথাতে দুবার সে পাকিস্তানে গেছিল। শুধুমাত্র এখানেই তো সীমাবদ্ধ নয়, আরো তো নানা রকম স্টেপ নিশ্চয় নিয়েছিল দানিশের কথাতে। আর কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, এই জেরা করে যে দানিশের কথাতে সে যখন পাকিস্তানে যায়, পাকিস্তানে গিয়ে আলী হাসানের কাছে গিয়ে সে ওঠে ওখানে। আলী হাসান সেখানে থাকার ব্যবস্থা করে। আলী হাসান পাকিস্তান পুলিশ দিয়ে তাকে প্রোটেকশন দেয়। সেখানে তার যাবতীয় যাতায়াতের ব্যবস্থা, গাড়ি থেকে শুরু করে সব কিছু সেগুলোর ব্যবস্থা করে। পাশাপাশি আলী হাসান পাকিস্তানে আইএসআইয়ের যারা ওখানে হ্যান্ডলার রয়েছে, যারা চর রয়েছে, তাদের সঙ্গে বসিয়ে দেয়, তাদের সঙ্গে আলোচনা করায়। সেখানে জ্যোতি তার ইনফরমেশন দেয়, জ্যোতি ইনফরমেশন নেয়, এবং সেখানে তার যে জ্যোতির যেখানে নেটওয়ার্ক রয়েছে, সেই নেটওয়ার্কে জ্যোতি আইএসআইয়ের সঙ্গে বলা চলে তথ্য আদান প্রদান করে। শুধু এখানেই শেষ নয়, সেখানে শাকির এবং রানাই যে দুজনের সঙ্গে পরিচয় হয়েছিল, তাদের নাম্বার সেভ করে মোবাইলে। একজনের নাম্বার সম্ভবত জট রন্ধাওয়া নামে সেভ করেছিল, একদম একেবারে, অর্থাৎ কারোর নাম অরিজিনালি সেভ করা ছিল না। এই তথ্যগুলো উঠে আসছে, ফলে বলা চলে খুবই মারাত্মক। আয়েশার সঙ্গে সরাসরি যোগাযোগ। আয়েশাই পাকিস্তান গেলে যাবতীয় তার ঘোরা, তার বেড়ানো, থাকা, খাওয়া দাওয়া, খরচ, প্রোটেকশন, এই সমস্তগুলোই তাকে দিত, যেটার বিনিময়ে আয়েশাই চরদের সঙ্গে তার কথাবার্তা হতো এবং সে অ্যাসাইনমেন্ট পেত। এটুকু এখনো পর্যন্ত জানা গিয়েছে। বেশ, অনেক ধন্যবাদ তন্ময় তোমাকে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ওই যে কাঠের পুতুল হয় না, সুতো দিয়ে নাচায়, ঠিক সেভাবেই যেন ওই জ্যোতিকে, এই ইউটিউবার জ্যোতিকে নাচাচ্ছিল ওই দানিশ। আপাতত এই সমস্ত তথ্য সামনে আসছে। চরের রানী জ্যোতি, তার সম্পর্কিত নানান চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। যেমন পেহেলগাঁও হামলার আগে নাকি কাশ্মীরে গিয়েছিল জ্যোতি, পেহেলগাঁওয়ে ভিডিও শুট করে পাক চর, কিন্তু সেই ভিডিও আপলোড করেনি ইউটিউবে। তাহলে কি আইএসআইকে দিতেই পেহেলগাঁওয়ে ভিডিও শুট করে জ্যোতি? তদন্তকারীদের সন্দেহ এমনটাই। জ্যোতির ফোনের ফরেনসিক পরীক্ষায় মিলেছে সেনা সম্পর্কিত বহু তথ্য আর ভিডিও ফুটেজ। কাশ্মীরের এক ইউটিউবারকেও আইএসআই হ্যান্ডলারের সঙ্গে পরিচয় করায় এই জ্যোতি। অপারেশন সিঁদুরের আগে এবং পরে লাগাতার যোগাযোগে ছিল পাক দূতাবাস কর্মী দানিশের সঙ্গে। অপারেশন সিঁদুরের পর ব্ল্যাকআউটের খবর সহ সব মিডিয়া রিপোর্ট দানিশকে পাঠায় এই পাক চর জ্যোতি। অমৃতসরের স্বর্ণ মন্দির এবং কাশ্মীরের একাধিক পর্যটন স্থলের ছবিও আইএসআই এজেন্টদের কাছে পাঠিয়েছে এই জ্যোতি। হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট, টেলিগ্রামের মাধ্যমে পাঠানো হয় ফুটেজ, যদিও তারপরই ফোন থেকে তথ্য ডিলিট করে দেয় জ্যোতি। পাচার হয়েছে হাই সিকিউরিটি জোন এবং সীমান্ত এলাকার বহু তথ্য, এমনটাই খবর সূত্রে। আরো তথ্য পাওয়া যাচ্ছে, পাকিস্তানে বিয়ে করতে চেয়েছিল নাকি চরের রানী জ্যোতি, এবং আইএসআই হ্যান্ডলার হাসান আলীর সঙ্গে জ্যোতির চ্যাট প্রকাশ্যে। পাকিস্তানে আমার বিয়ে করিয়ে দাও, হাসান আলীকে হোয়াটসঅ্যাপে বলে জ্যোতি। আর কি জানতে পারছি আমরা, চ্যাটে আর কি কথা হয়? সুমন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, জানবো তার থেকে। সুমন, দেখো, এই জ্যোতির কর্মকাণ্ড যখন প্রকাশ্যে আসছে তখন ভয় ধরছে, তার কারণ কিভাবে চৌর্যবৃত্তি চালাতে পারে ইউটিউবের নামে একজন, সেটা কিন্তু বারবার প্রকাশ্যে চলে আসছে। তোমাকে বলে রাখি, গোয়েন্দারা জ্যোতির মোবাইল থেকে যে ইনফরমেশন পেয়েছেন, আইএসআই হ্যান্ডলার হাসান আলীর সঙ্গে জ্যোতির চ্যাটে দেখা গেছে জ্যোতি বলেছে পাকিস্তানে আমার বিয়ে করিয়ে দাও, এবং সেখানে হাসান পরিচয় দিয়েছে। হাসান বলেছে, বন্ধু আমি চাই তুমি সবসময় সুখে থাকো। অর্থাৎ আইএসআই এর হ্যান্ডলার, সে জ্যোতির বন্ধু, তাকে বলছে জ্যোতি যে আমার পাকিস্তানে বিয়ে করিয়ে দেবো। অর্থাৎ বিয়ে করে একটা বৈবাহিক সম্পর্ক স্থাপন করে পাকিস্তান যাওয়ার পথটি প্রশস্ত করতে চেয়েছিল জ্যোতি, যাতে ভারত থেকে তথ্য চালান করতে আরো সহজ হয়। এই প্রশ্নগুলো গোয়েন্দাদের মনে ঘুরছে, এবং গোয়েন্দারা এটা নিয়ে কিন্তু তদন্ত ইতিমধ্যেই শুরু করেছেন। তার কারণ জ্যোতি যেখানে ইচ্ছে বিয়ে করতে পারেন, যে কেউ পারে, কিন্তু পাকিস্তানে বিয়ে করার পেছনে এই অসৎ উদ্দেশ্য ছিল বলে গোয়েন্দাদের মত। মঞ্জিরা, সুমন, নজর থাকা আমাদের। আপাতত ধন্যবাদ তোমাকে। এদিকে ভারতের আন্ডারকভার এজেন্ট
তাদের সম্পর্কে জানতে এই জ্যোতি রানীকে কি হাতিয়ার করেছিল পাক আইএসআই জানবো। আরো ডিটেইলস আসছে আমাদের কাছে, ঠিক কোন কোন তথ্য সামনে আসছে। হোয়াটসঅ্যাপ চ্যাট সামনে এসেছে, যে হোয়াটসঅ্যাপ চ্যাটে গুরুত্বপূর্ণ তথ্য, আটারি বর্ডারের প্রোটোকল মেনে কেউ কি দেখা করেছিল তোমার সঙ্গে, এই প্রশ্ন করা হয় জ্যোতি রানীকে। আলী হাসান যে আইএসআই হ্যান্ডলার, সে প্রশ্ন করেছিল এগুলো জ্যোতিকে, তেমন কেউ তো আমার সঙ্গে দেখা করেনি বলছে কে, জ্যোতি রানী, সে বলছে। তারপর আলী হাসান তার কি রিপ্লাই, বলছে তুমি কি কোনো আন্ডারকভার এজেন্টকে চিনতে পেরেছো, এটা জ্যোতি রানীকে জিজ্ঞেস করে এই আলী হাসান। তারপর জ্যোতি রানীর কি রিপ্লাই দেখাবো আপনাদের, না তেমনটা তো নিশ্চিত করে বলতে পারছি না বলছে জ্যোতি। এরপর এই কনভারসেশন চলতে থাকে, ওখানে একজন আন্ডারকভার এজেন্ট থাকতে পারে, দেখলেই বুঝতে পারবে, ওকে ঘরের মধ্যে নিয়ে যাও, তারপর নিজের কাজ চালিয়ে যাও, এইরকম ভাবেই নির্দেশ দেয় এই আলী হাসান অর্থাৎ আইএসআই হ্যান্ডলার, সেভাবে বলতে থাকে। এবং জ্যোতি রানী তারপর কি রিপ্লাই, না ও কি অতই পাগল। এই ছিল তাদের মধ্যে কনভারসেশন এবং এখান থেকেই প্রশ্ন উঠছে তাহলে কি তাকে হাতিয়ার করা হয়েছিল। এই আন্ডারকভার এজেন্ট, ইন্ডিয়ার আন্ডারকভার এজেন্ট কারা রয়েছে, তাদের তথ্য যাতে তাদের হাতে, পাকিস্তানের হাতে, পাক আইএসআই সংস্থার হাতে যাতে তুলে দেয় জ্যোতি রানী, সেই জন্য কি জ্যোতিকে বেছে নেওয়া হয়েছিল। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।